সাদা রঙের ম্যাক্রেমে দিয়ে কাজ করতে করতে কেমন জানি একটা একঘেয়েমি চলে আসছিল, তাই আজ কিছু রঙিন ম্যাক্রেমে নিয়েছি আর এগুলো দিয়ে আপনাদের সাথে কিছু ডিআইওয়াই আইডিয়া শেয়ার করব। আর এই সবগুলো ম্যাক্রেমে আর ম্যাক্রেমে রিলেটেড সব ধরনের পণ্য আপনারা পেয়ে যাবেন ক্রাফটে ম্যাক্রেমে পেজে। পেজ লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আজ মূলত এই তিনটি রঙের কর্ড দিয়ে ডিআইওয়াই আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমি তৈরি করছি একটি ম্যাক্রেমে জার। এটা অবশ্যই একটা কালারফুল জার হতে যাচ্ছে। এই ধরনের গ্লাস জার মোটামুটি আমাদের সবার বাসায় থাকে, তো আপনারা চাইলে এরকম জার ফেলে না দিয়ে রিসাইকেল কিন্তু করতে পারেন। আমি মূলত বাসন্তী রঙের যে কর্ডটা আছে সেটা ইউজ করব। আর এখানে কর্ডের মেজারমেন্ট হবে যেই সাইজের জার আপনারা নেবেন তার হাইটের 4 গুণ। আমাদের মোট 6টা কর্ড লাগবে। আমি একটা কর্ডকে জারের উপরের অংশে অর্থাৎ মুখের অংশে আর বাকি 5টা কর্ড দিয়ে এখানে লার্কস হেড নট দিয়ে যেতে হবে। আর লার্কস হেড নট বলতে একটা লম্বালম্বি রশির উপরে একটা ফোল্ড করা রশিকে নিচ দিয়ে টেনে এনে আর বাকি অংশ এর পিছন দিয়ে বের করে আনতে হবে। আমি জানি এভাবে বলাটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, আপনারা দেখলে এটা খুব সহজে করে নিতে পারবেন। আর আমার ভিডিও যারা অনেক আগ থেকে দেখছেন নট সম্পর্কে তাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে নিশ্চয়ই, কারণ আমি আমার মোস্ট অফ দ্য ম্যাক্রেমে ডিআইওয়াই ভিডিওতে এই ধরনের নট বেশি ব্যবহার করি, কারণ এগুলো অনেক ইজি আর আমি আসলে এইগুলাই বেশি পারি। প্রথম নট দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমাদের এইভাবে দুটো করে রশি নিয়ে একটা সাধারণ নট দিয়ে যেতে হবে। আর এই একই নটটাই পুরো বোতল জুড়ে দিয়ে যেতে হবে। সবগুলো নট দেওয়া শেষ হয়ে গেলে পিছনের গ্লুগান দিয়ে দিতে হবে আর গ্লুগানের উপর রশিগুলোকে ভালোভাবে স্টিক করে নিতে হবে। লাস্টলি আরেকবার একটু গ্লুগান দিয়ে ভালোভাবে সিল করে নিতে হবে। এন্ড দ্যাটস ইট। আমি জারটার ভিতরে আমার কিছু পার্ল জুয়েলারি রেখেছি, যেটা অ্যাজ আ ডেকোর আইটেম খুব বেশি সুন্দর লাগছে। ইন ফিউচার আমি এটাকে আরো অনেকভাবে ডেকোর করবো ইনশাআল্লাহ। নেক্সট আমি মেক করব একটা কি রিং, অবশ্যই একটা ম্যাক্রেমে কি রিং। আর এই কি রিংটা মেক করতে জাস্ট 5 মিনিট লাগবে। আমার মনে হয় 5 মিনিটও আপনাদের না লাগতে পারে, এটা এতটাই ইজি। জাস্ট আমি যেভাবে মেক করেছি আপনারা এই প্রসেসটা ফলো করবেন। আমি এটা আসলে তেমন একটা এক্সপ্লেন করব না, এটা দেখলেই আমার কাছে মনে হয় সহজ হবে আপনাদের জন্য। যে কোনো গিফটের সাথে নিজের বানানো এরকম একটা কি রিং যদি অ্যাড করে দেয়, আমার মনে হয় এটা খুব ভালো একটা আইডিয়া হতে পারে। অবশ্যই নিজে বানানো কিছু একটা যদি কাউকে উপহার দেওয়া যায় সেটা অনেক বেশি স্পেশাল হয়ে যায়। আর যেহেতু এই কি রিংটা বানানো অনেক সহজ, তাই আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর এখন সবগুলো কর্ডকে এভাবে একসাথে টেনে নিয়ে পুরো যে ডিজাইনটা ওটাকে সেট করে নিতে হবে। এর জন্য আমাদের আরেকটা এক্সট্রা কর্ডের প্রয়োজন হবে। আর এটা দিয়ে একটা গ্যাদারিং নট দিয়ে দিচ্ছি যাতে করে এটা ভালোভাবে সিল হয়ে যায়। আর ফাইনালি একটা কি রিংকে সেট করে নিলেই আমাদের ম্যাক্রেমে কি রিং কিন্তু রেডি হয়ে যাবে। নেক্সট আমি মেক করব একটা প্লান্ট হ্যাঙ্গার। আর এর জন্য আমি এরকম একটা উডেন ব্যাঙ্গেল নিয়ে নিয়েছি। আর এই প্লান্ট হ্যাঙ্গারটা আমি দুটো কালারকে মিক্স করে বানাবো। তো প্রথমে আমি লার্কস হেড নট দিয়ে দিচ্ছি। মোট 6টা কর্ড দিয়ে আমরা লার্কস হেড নট দিব। আর প্রত্যেকটা কর্ড 200 সেন্টিমিটারের। সবগুলো নট দেওয়া হয়ে গেলে এখন আমরা প্রায় 40 সেন্টিমিটার মেজার করে নিব। আর 40 সেন্টিমিটার বরাবর আমাদের স্কয়ার নট দিয়ে যেতে হবে। আর এর জন্য আমাদের এই ম্যাক্রেমে কর্ডগুলোকে 4টি করে প্রায় 3 ভাগে ভাগ করে নিতে হবে। নট দেওয়ার জন্য প্রথমে বাম পাশের রশিকে মাঝের দুটো রশির উপর দিয়ে এনে ডান পাশের রশির নিচ দিয়ে আনতে হবে এবং ডান পাশের রশিকে মাঝের দুটি রশির পিছন দিয়ে নিয়ে বাম পাশের রশি দিয়ে বের করে আনতে হবে। আর একই কাজটা আবার করতে হবে, কিন্তু এই দ্বিতীয়বার ডান পাশ দিয়ে শুরু করতে হবে। আর এই টাইপের নট জাস্ট 1-2 বার প্র্যাকটিস করলে আপনারা ইজিলি মেক করতে পারবেন। জাস্ট ভিডিও দেখে আপনারা চাইলে রিক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। আর এই পুরো প্লান্ট হ্যাঙ্গারটাতে আমি একই নটই বারবার দিয়ে যাব। প্রথম 3টা স্কয়ার নট দেওয়ার পর আমরা নিচ বরাবর 16 সেন্টিমিটার নিচে আবার স্কয়ার নট দিয়ে যাব। লাস্টলি সবগুলো রোপকে সিল করার জন্য আরেকটা এক্সট্রা রোপের সাহায্যে গ্যাদারিং নট দিয়ে দিব। নিচের অংশকে ইভেন করার জন্য চাইলে কেটে নেওয়া যেতে পারে।
এবার মেক করব একটা ম্যাক্রেমে লিফ ওয়াল হ্যাঙ্গিং। প্রথমে লম্বালম্বি একটি ম্যাক্রেমে কর্ডকে ফোল্ড করে রাখতে হবে, আর এর উপর একই সাইজের দুটো ম্যাক্রেমে কর্ড নিয়ে নট দিয়ে যেতে হবে। নটগুলোকে ভালোভাবে টেনে অর্থাৎ টাইট করে রাখতে হবে, যেহেতু এইটার উপর পরবর্তীতে অনেক ব্রাশ করা হবে, সো নটগুলো যেন টাইট হয় সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার কর্ডগুলোকে এভাবে খুলে নিতে হবে, আর যে কোনো হেয়ার ব্রাশের সাহায্যে এটাকে ইভেন করে নিতে হবে। এবার আমি একটু আয়রন করে নিচ্ছি, আর এখন রেডি করে রাখা গ্লু মিক্সচারটাকে ব্রাশের সাহায্যে এই লিফের উপরে লাগিয়ে নিতে হবে। মিক্সচারটা আমি ফেভিকল অ্যাসেজ আর পানির সাহায্যে মেক করে নিয়েছি। আর লাস্টলি এরকম একটা চিকন চিরুনি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। একইভাবে আমি ডিফারেন্ট কালারের ম্যাক্রেমে লিফ মেক করে নিয়েছি। 4-5 ঘন্টা সময় দিতে হবে গ্লুটা শুকানোর জন্য। গ্লু শুকিয়ে যাওয়ার পর চারপাশটা ইভেন করে কেটে নিতে হবে। যাই হোক, আমার আনারি হাতের পাতাগুলো বানানো কিন্তু হয়ে গেছে। প্র্যাকটিস করলে হয়তো আমি ইনশাল্লাহ এর চেয়ে ভালো পাতা বানাতে পারবো। এরপর আমাদের প্রয়োজন হবে একটা স্টিক। এইটাকে আমি একটু কালার করে নিচ্ছি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে, আর উপরে আমি হ্যাং করার জন্য নট দিয়ে রেখেছি। আর এখন আমি এর উপর পুরোটাতে হোয়াইট ম্যাক্রেমে কর্ড দিয়ে লার্কস হেড নট দিয়ে যাব। আর লাস্টলি রেডি করে রাখা ম্যাক্রেমে লিফগুলোকে এই হোয়াইট কর্ডের উপরে নট দিয়ে যাব। That's it for today's video. আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।